বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ত্রাণ কার্যক্রমের ডাকে যেন সাড়া দিয়েছে পুরো বাংলাদেশ। আমার পিছনেই দেখতে পাচ্ছেন পুরো পানির একেবারে পাহাড় গড়ে তুলেছেন তারা। এইরকম তাদের যে ত্রাণ কার্যক্রমে যে ত্রাণগুলো এসেছে সেগুলো দ্বারা তারা বিভিন্ন জায়গায় উঁচু উঁচু পাহাড়ের মতো গড়ে তুলেছেন এবং এই ত্রাণগুলোই চলে যাবে বানভাসী মানুষদের কাছে। আমি যদি একটু দেখাই, আমার পিছনেই দেখতে পাচ্ছেন যে পানির থরে থরে করে সাজানো হয়েছে, পাশেই হচ্ছে বিভিন্ন ধরনের যে কাপড় সহ অন্যান্য জিনিসপত্র সেগুলো রাখা হয়েছে এবং এখানে কিন্তু স্বেচ্ছাসেবকরা সকাল থেকে রাত অবধি কাজ করছেন এবং বিভিন্ন এই ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন কলেজের শিক্ষার্থী সহ বিভিন্ন জায়গার শিক্ষার্থীরা এখানে কিন্তু স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করছেন এবং সেটি সকাল থেকে শুরু হয়ে একেবারে মধ্যরাত পর্যন্ত চলছে। এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আবু বাকের মজুমদার রয়েছেন, তার সঙ্গে আমরা কথা বলবো। হ্যাঁ বাকের ভাই, আমরা একটু জানতে চাচ্ছি যে দেশ থেকে বিভিন্ন জায়গা থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে অর্থ সংগ্রহ করা হচ্ছে, ত্রাণ সংগ্রহ করা হচ্ছে, এগুলো আপনাদের কাছে পৌঁছাচ্ছে কিনা বা তাদের জন্য আপনাদের বার্তাটা কি? আচ্ছা, সারা দেশে কোথায় কে অর্থ সংগ্রহ করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নামে সেই ব্যাপারে আমাদের কাছে সম্পূর্ণ তথ্য নেই, কিন্তু একই সাথে অনেকে আমাদের সাথে যোগাযোগ করেছে, তারা ত্রাণ সংগ্রহ অর্থ সংগ্রহ করেছে, তারা এসে কিন্তু আমাদের কাছে টাকা হস্তান্তর করছে। তো আমরা আমাদের দেশবাসীকে আহ্বান করব বা যারা বিভিন্ন অঞ্চলে আছেন সবাইকে আহ্বান করব, এখন যেহেতু আসলে ব্যাংকিং সিস্টেম খুবই সহজ, আমরা কিন্তু মোবাইল ব্যাংকিং সিস্টেম যেমন রেখেছি একই সাথে আমরা এই ট্রেডিশনাল ব্যাংকিং সিস্টেমও রেখেছি। তো কেউ যদি আমাদেরকে অর্থ সহায়তা করতে চায় তাহলে আমরা প্রেফার করব যারা দূরবর্তী অঞ্চলে আছেন তারা এই দুটি মাধ্যম ব্যবহার করে আমাদেরকে অর্থ সহযোগিতা করতে পারেন। আর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সবসময় স্বচ্ছ ছিল, আগামী দিনগুলোতে তাদের এই যে অর্থ কালেকশন থেকে শুরু করে এই যে ত্রাণ কার্যক্রম সব জায়গায় তারা স্বচ্ছ থাকবে। আমরা কিন্তু আমাদের গতকালকে অডিট প্রকাশ করেছি এবং আগামীতেও আমরা প্রতি 3 দিন পর পর আমাদের যে অর্থের হিসাব, অর্থের লেনদেন সেটি আমরা জাতির সামনে উপস্থাপন করব। গণরান্না কর্মসূচির আইডিয়াটা হচ্ছে যেই সব এলাকায় রান্নার পরিবেশ তৈরি হচ্ছে সেই সব এলাকায় যাতে আসলে ভারী খাবার দেওয়া যায়, কারণ আপনারা দেখতে পাচ্ছেন আসলে শুকনো খাবার যে যাচ্ছে প্রতিনিয়ত, শুকনো খাবার খেয়ে খুব বেশি দিন থাকা যায় না, বা মানুষের কাছে এখন ভাত খাওয়ার বা ভাত জাতীয় কিছু খাবার খাওয়ার জন্য তার মধ্যে কিন্তু চাহিদা তৈরি হয়েছে। তো সেই জায়গা থেকে আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে আমরা প্ল্যান করছি যে ওইসব অঞ্চলে যাতে গণরান্না কর্মসূচি করা যায়, কারণ ঢাকা থেকে রান্না করে পাঠালে আসলে সেই খাবার ভালো থাকবে না। তো সেই জন্য আমাদের পরিকল্পনা অনুযায়ী আমরা ডিসি মহোদয়দের সাথে কথা বলেছি, ইউনোদের সাথে কথা বলছি। তো সব কিছু মিলিয়ে এই পরিকল্পনা কীভাবে বাস্তবায়ন করা যায় খুব দ্রুতভাবে, সেজন্য আমরা কাজ করে যাচ্ছি। আর আমাদের সাথে যারা ইন্ডাস্ট্রির সাথে আমরা কানেকশন করার চেষ্টা করছি যাতে এটা খুব সহজে বাস্তবায়ন করা যায়। ভারত আজকেও বাদ ছেড়ে দিয়েছে, এ ব্যাপারে আপনাদের কোনো পদক্ষেপ বা কোনো মন্তব্য আছে কিনা? আমরা এই ব্যাপারে বরাবরই বলে আসছি, এই যে বাদ হচ্ছে একটা সম্পূর্ণ রাজনৈতিক ইস্যু। আপনারা জানেন আমাদের সাথে ভারতের যে অভিন্ন 54টা নদী, সেই 54টা নদীর বেশিরভাগগুলোতে হচ্ছে ভারত বাঁধ নির্মাণ করে রেখেছে এবং কোনোটাতে হচ্ছে সেভাবে আসলে পানি বন্টন যে চুক্তি, সেই চুক্তি ভারত মানেনি। তো আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে, বাংলাদেশের ছাত্র জনতার পক্ষ থেকে সবসময় আমাদের কথা থাকবে বাংলাদেশ সরকার সহ বিশ্ববাসী যাতে এই ব্যাপারে আসলে সচেষ্ট হয় এবং বাংলাদেশের মানুষ যাতে আর কখনোই ক্ষতিগ্রস্ত না হয়। এবং একই সাথে আমি জানিয়ে দিতে চাই ভারতের জনগণের সাথে যেহেতু আমাদের সাংস্কৃতিক মিল আছে, আমরা তাদের সাথে সবসময় আমাদের সুসম্পর্ক ছিল এবং সামনের দিনও থাকবে। তো কিন্তু ভারত সরকার যাতে আমাদের জনগণের প্রতি অ্যাগ্রেসিভ না হয় সেই আহ্বান আমাদের থাকবে। ভারত যদি কখনো অ্যাগ্রেসিভ হয়, বাংলাদেশের ছাত্র জনতা কিন্তু ভারত রাষ্ট্র বা ভারত সরকারের প্রতি আসলে আমরা কিন্তু প্রতিবাদ জানিয়ে যাবো।